50 বছর আগে নির্মিত এই মসজিদে মাত্র 40 থেকে 45 জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে, যা সেই সময়ের জন্য ছিল যথেষ্ট। সময়ের পরিবর্তনের সাথে সাথে বেড়েছে মানুষ, বৃদ্ধি পেয়েছে নামাজি, কিন্তু মসজিদের আয়তন রয়ে গেছে আগের মতোই। পাশাপাশি মসজিদটা 50 বছর আগে নির্মিত হওয়ার কারণে দেওয়াল খসে পড়তেছে, নিচের ওয়ালও ভেঙে গেছে, যে কোনো সময় ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। আমাদের একটা মসজিদ খুবই প্রয়োজন, একটা মসজিদ দরকার, এবং মসজিদের পাশাপাশি উজুখানাও নেই, বাথরুমও নেই, উজুখানা বাথরুমের দরকার। আর এগুলো করলে এই মাদ্রাসার ছাত্রছাত্রীর জন্য, শিক্ষকদের এবং এলাকার মুসলিমদের জন্য উপকৃত হইল। এলাকার মুসলিমগণ সুন্দরভাবে আল্লাহ ইবাদত নামাজ পালন করতে পারল। ভাঙা জীর্ণ শীর্ণ এই মসজিদটি মুসল্লিদের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ। দেয়ালে ধরেছে ফাটল, ছাদ থেকে খসে পড়ে আস্তর। উঁচুখানার সাথে সাথে দেয়ালে তাকালেই বোঝা যায় মসজিদটির সংস্কার অতি জরুরি হয়ে পড়েছে, কিন্তু গ্রামবাসীর অর্থনৈতিক দৈন্যতা আর সামাজিক কর্মসংস্থানের অভাবের কারণে মসজিদটির সংস্কার সম্ভব হয়নি। তারপরও প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে হাজির হয় প্রায় 250 জন মুসল্লি। সেখানে শামিল হয় মসজিদের পাশে অবস্থিত মাদ্রাসার শিক্ষার্থীরাও। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মদপুরে অবস্থিত এই পুরনো মসজিদটি পুনর্নির্মাণ এখন সময়ের দাবি।